ওকে স্যার, প্রথমত আমরা ওয়ালের যে পাইপলাইন গুলো আছে পানির অথবা যে পাইপলাইন যেগুলো আছে পানির পাইপলাইন গুলো ইনস্টল করে দিলাম, তাই না? তো সেগুলা মেজারমেন্ট অনুযায়ী এগুলা ফিটিংস দিয়ে আমরা ওগুলোকে ব্যবস্থা করে যে কোন জায়গায় কোন পয়েন্ট হবে সেটাকে ফিক্স করলাম। তারপরে আসেন যে এইখানে যে পানিটা পড়বে অথবা একটা কোমোড অথবা একটা কি বেসিন যদি ইউজ হয় সেটার পানিটাকে আমাকে বিল্ডিং এর বাইরে বের করে দিতে হবে। সেটার জন্য অনেকগুলো প্রসেস লাগে বা অনেকগুলো পাইপলাইন লাগে এগুলাতে ব্যবহার করতে হবে। এইখানে এটা হচ্ছে একটা কোমোডের পয়েন্ট, কোমোড, আর এই জিনিসটা হচ্ছে পানির পয়েন্ট, ঠিক আছে? কোমোডের পয়েন্ট এবং পানির পয়েন্ট। আর এইখান থেকে একটা বেসিনের পাইপ সরাসরি এইখানে যুক্ত হয়েছে আসা, এটা হচ্ছে আপনার বেসিনের পানির যে ওয়েস্টটা আছে সেটা এই থেকে চলে যাবে, আর গোসলের পানিটাও এই জায়গায় যাবে, আর এখানে চলে আসবে হচ্ছে আপনার কোমোডের পয়েন্টটা। তো সেক্ষেত্রে আমি বলি যে এইখানে আপনারা 4 ইঞ্চি পাইপ যে দেখতেছেন এগুলো হচ্ছে 4 ইঞ্চি ইউপিভিসি পাইপ। ইউপিভিসি মানে হচ্ছে আনপ্লাস্টিসাইড কি পিভিসি, বলেন পিভিসি ফুল মিনিং কি? পলিভিনাইল ক্লোরাইড। মনে আছে? আনপ্লাস্টিসাইড পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে ইউপিভিসি এর পূর্ণ নাম, আর পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। মনে থাকবো? বানান টানান এগুলা ইউটিউবে দেখা চেক করে নেবেন। আর এই যে জিনিসটা এটা হচ্ছে কোমোডের পয়েন্ট, কোমোডের পয়েন্টের যে নিচে এটাকে সরাসরি পাইপ থাকবে না, তো সরাসরি পাইপ থাকবে তাহলে কি আমাকে পাস করে দিতে হবে কোনো কিছু একটা দিয়ে। তো এটার নিচে আমরা ব্যবহার করব হচ্ছে আপনার প্লেন ব্যান। প্লেন ব্যান কোনটা সেটাও দেখাই দিব। প্লেন ব্যান এটার নিচে ব্যবহার হবে প্লেন ব্যান, এটার নিচে ব্যবহার হবে লং ট্রাপ। পানির যে পয়েন্ট আছে এটার নিচে ব্যবহার হবে লং ট্রাপ, আর এটার নিচে ব্যবহার হবে প্লেন ব্যান। আর যদি এখানে যদি লো প্যান থাকে, লো প্যান ছিলেন বাংলা কোমর, যেটা বাংলা কোমর যদি থাকে ওইটার নিচে আপনাকে লং ট্রাপ ব্যবহার করতে হবে। লং ট্রাপ তাহলে দুইটার ক্ষেত্রে, আর হাই কমোডের ক্ষেত্রে শুধু হাই কোমর যেটা আছে বা কোমর যেটা আছে এটার ক্ষেত্রে প্লেন ব্যান ব্যবহার করতে হবে, আর পানির যত পয়েন্ট আছে ওগুলোর মধ্যে লং ট্রাপ ইউজ করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? ক্যামেরা অফ করে দেন।